করে দেবো না। না কাটো। সরিষার তেল পাতলায় দিতে হবে পাতলার চারপাশে। মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে হালকা একটু পানি মিলিয়ে দেবো। হাত দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখাতে হবে। তো পানিটা মিলানো হয়ে গেলে এখানে আস্ত রসুন আছে। রসুনের আস্তাটা আমি এখানে আস্ত রসুন দিয়ে দিচ্ছি ৬-৭টা, যে যেটা পারেন। আর হচ্ছে আস্ত শুকনো মরিচ। ময়দা আমি আগে থেকে একটু এইভাবে খামি করে রাখছি। পরোটা যেমন খামি করে ওটা থেকে একটু নরম করে খামি করে ময়দাটা পাতিলার চারপাশে এইভাবে লাগিয়ে দিতে হবে। একটু যাবে না, ময়দা মাখাও। পাতিলার চারপাশে দিয়ে এইভাবে করে ময়দাটা লাগিয়ে দিতে হবে। ভালো করে লাগিয়ে দিতে হবে যেন এখান থেকে ধোয়া না হয়। বাষ্পটা যেন বাইরে না বের হতে পারে। হচ্ছে ভালো করে লাগিয়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। যেন কোনোভাবে বাষ্পটা বাইরে না বের হয়। প্রথমে চুলাটা মিডিয়াম আছে জ্বালিয়ে দিতে হবে।
যত সময় মাংসটা বলক না আসে তত সময় বলক আসলে এটা একবার লো হিটে জ্বালিয়ে দিতে হবে। তো 1 ঘন্টা 5 মিনিট পরে চুলা 1 ঘন্টা 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতে হবে। আর ঢাকনাটা থাকা অবস্থায় কত সময় পর পাতলে এভাবে করে ঘোরায় দিতে হবে, তাতে মাংসটা উল্টো পাল্টা হয়ে যাবে। আর 1 ঘন্টা 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখতে হবে পুরো মাংস কমপ্লিট হয়ে গেছে। এখন চুলাটা অফ করি, করে এখন দেখি কি অবস্থা। বিসমিল্লাহ, জানি না কি অবস্থা। সরাই ফেলি। একটু ধরা দিয়ে দেখি ঝোল আছে হালকা করে। শেষ হতে হতে থাকে, বা একটু ঝোলটা কমলেই হয়ে যাবে।